নমস্কার বন্ধুরা, রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সুজির পরোটা। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে সুজির পরোটা, আর খেতে কিন্তু নরম তুলতুলে হবে। আর সুজিটাকে আমি এইভাবে 2-3 মিনিট একটু ভেজে নেব। সুজির যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাবে। দেখুন 2-3 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর এই সময় দিয়ে দেবো যে বাটি মাপ করে আমি সুজি দিয়েছি, সে বাটি মাপ করেই আমি 2 বাটি জল দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে লাগবে। আর এখানে দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এই তেলের বদলে বন্ধুরা আপনারা কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারেন, তাও কিন্তু খেতে ভালো লাগবে। যারা ঘি খায় না তারা তেলটা দেবেন। এইভাবে করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন এইভাবে একটু ডোর মতন হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু ডোটা আমার পুরো রেডি পরোটার জন্য। এই যে খুব বেশি শক্ত করতে যাবেন না, একটু নরম নরমই থাকবে, তাহলে সুজি পরোটাটা খেতে নরম হবে। এখানে একটা থালায় নিয়ে নিলাম, নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। আর এটাকে কিন্তু গরম গরম অবস্থায় কিন্তু মাখতে হবে, ময়দা বা কিংবা আটা দিয়ে মাখতে হবে। এখানে আমি যতটা সুজি নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ কিন্তু ময়দাটা নিয়ে নিয়েছি। এভাবে করে গরম গরম একটু মেখে নিতে হবে। আপনারা চাইলে আটা দিয়েও মাখতে পারেন, আমি ময়দা দিয়ে মাখলাম। এরকম করে অল্প অল্প করে দিচ্ছি, আমি একবারে দিয়ে দিচ্ছি না আটাটা, এরকম করে মেখে নিচ্ছি। সব শেষে কিন্তু এটুকুনি ময়দা ছিল, আমি দিয়ে দিলাম। এটা দিয়েও ভালো করে মেখে নেব। সব শেষে আবার দিলাম 2 চামচ তেল। আবারও বলছি, আপনার তেলের বদলে ঘিটা দিয়েও মেখে নিতে পারে, তাহলে কি খেতে কিন্তু টেস্ট হবে। এইভাবে করে 5-6 মিনিট ধরে আপনারা সুজির ডোটা মেখে নেবেন, দেখবেন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এইভাবে কিন্তু আমি লেচি কেটে নেব। খুব নরম তুলতুলে হয় এই পরোটাগুলো খেতে। একটু আমি বড় বড় সাইজ করে নিচ্ছি। এগুলো এবারে হাতের সাহায্যে আমি একটু গোল গোল করে নিচ্ছি। এই দেখুন, এরকম করে নিলে কি রুটিটা গোল হবে। আবারও করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলোই করে নেব। একদম রেডি আমার, দেখুন। এবারে শুধু বেলবো, হয়ে যাবে। এবারে দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি, আর একটু ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা একটু বেশি করেই নিতে হবে। এইভাবে করে হালকা হাতে করে নিতে হবে। একদম রেডি আমার রুটি। এবারে দেখো গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর রুটিটা দিয়ে দিচ্ছি। এক পিঠ সেঁকা হলেই কিন্তু উল্টে দিতে হবে আরেক পিঠ। 2 পিঠ ভালো করে সেঁকে নিতে হবে। আবারও উল্টে দিচ্ছি। দেখুন ফুলতে শুরু করে দিয়েছে পরোটাটা। এই সময় আমি তেল দিয়ে দেবো।
এভাবে করে উল্টে পাল্টে ভেজে নেব। দু পিঠ খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন। এই দেখুন, আবারও আরেকটা বেলে নিচ্ছি। আবারও দিয়ে দিলাম পরোটাটা। আবারও সেঁকে নিলাম। দু পিঠ ভালো করে সেঁকে তারপরে কিন্তু তেল, বাটার বা ঘি দেবেন, একদম মিডিয়াম আঁচে। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার। এই দেখুন, আবারও নামিয়ে দেবো। এই যে আবারও একটা বেলে রেখেছি, দিয়ে দেবো। আবারও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন। আবারও আরেকটা বেলে আপনাদের দেখাচ্ছি। একটু ময়দাটা বেশি করে দিয়ে দেবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে। একটু মোটা করে বেলতে হবে, সুজির যেহেতু। বন্ধুরা, পরোটাগুলো পুরো রেডি হয়ে গেছে একদম, আর নরম তুলতুলে। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এগুলো খেতে পারবে। আর হচ্ছে আটা ময়দার পরোটা কি হয় যে গরম গরম নরম থাকে, আর এইগুলো কিন্তু দুদিন রেখে দিলেও কিন্তু নরম থাকে। তো যখন মন চাইবে তখনই কিন্তু এইভাবে সুজির পরোটাটা খেতে পারবেন। বাচ্চা, বড়, বুড়ো সবাই কিন্তু খেতে পারবে। দেখুন কত সুন্দর হয়েছে। আর ভালো লাগলে রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে একটা ভিডিওতে।